মর্নিং স্টুডেন্ট, তোমরা যারা ফোর্থ সেমিস্টারে এমডিসি কনস্টিটিউশনাল ল বিষয়টি নিয়েছো তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। তোমরা 10-এর জন্য বা 12-এর জন্য যে প্রশ্নগুলি পড়বে, প্রথমত তোমাদের একটি প্রশ্ন বলছি, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। খুব 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 ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ভালো করে পড়তে হবে তোমাদের। 2 নম্বর প্রশ্ন তোমরা পড়বে, ভারতীয় সংবিধানে বর্ণিত নাগরিকদের সাম্যের অধিকারগুলি সম্পর্কে আলোচনা করো। ভারতীয় সংবিধানে বর্ণিত নাগরিকদের সাম্যের অধিকারগুলি সম্বন্ধে আলোচনা করো, ভালো করে প্রশ্নটি পড়বে। এরপর তোমরা যে প্রশ্নটি পড়বে, ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য ও নির্দেশমূলক নীতি। 3টা প্রশ্নই তোমরা পড়ে নিবে। 6-এ হোক 12-তে হোক থাকবেই মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নির্দেশমূলক নীতি। এরপর তোমরা 4 নম্বর যে প্রশ্নটি পড়বে, ভারতীয় সংবিধানে নাগরিকদের সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার সম্পর্কে আলোচনা করো। তাহলে আমি বললাম সংবিধানের বৈশিষ্ট্যটা ভালো করে পড়তে, তারপরে তোমার সাম্যর অধিকার ভালো করে পড়তে, মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি ভালো করে পড়তে, সংখ্যালঘু অর্থাৎ শিক্ষাগত সাংস্কৃতিক অধিকার, এই প্রশ্নটাও ভালো করে তোমরা পড়বে। এক কথা, সংবিধানের যে ধারাগুলো রয়েছে, ধারাগুলো তোমাদের এখানে ভালো করে পড়ে নিতে হবে। 3-6 প্রত্যেকটা জায়গায় থাকবে। 6-এর জন্য তোমরা পড়বে সংবিধানে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অর্থ লেখো। 2 নম্বর প্রশ্ন, বিভিন্ন ধরনের সংবিধান সম্পর্কে আলোচনা করে যে লিখিত অলিখিত সংবিধান রয়েছে সেই সংবিধান সম্পর্কে লিখো। তারপরে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে সম্পর্ক লেখো, প্রশ্নটা ভালো করে পড়বে। তারপরে বলেছিলাম যে ভারতীয় সংবিধানের 21 নং 22 নং ধারা সম্পর্কে লেখো, ভালো করে পড়বে। ভারতীয় সংবিধানের সংবিধান প্রতিবিধানের অধিকার 32 থেকে 35 নং ধারা, ভালো করে পড়বে। ভারতীয় সংবিধানের নাগরিকত্ব অর্জনের প্রক্রিয়া, এই প্রশ্নটাও ভালো করে পড়বে 5 থেকে 11। এক কথা সহজভাবে বলতে গেলে প্রত্যেকটা যে অধিকার রয়েছে তোমাদের সিলেবাসের, প্রত্যেকটা অধিকার দেখে যাবে, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নির্দেশমূলক নীতি, সংবিধানের বৈশিষ্ট্য। এবং এরপর 3-এর জন্য তোমরা বড় প্রশ্নগুলো পড়লেই 3-এর প্রশ্ন হয়ে যাচ্ছে। সংবিধান কাকে বলে, সংবিধানের অর্থ লেখো, সংবিধানের প্রকারভেদ লেখো, শিক্ষার অধিকার কি, স্বাধীনতার অধিকার কি, ধর্মীয় স্বাধীনতার অধিকার কি, সাম্য কি, এই ধরনের প্রশ্নগুলো রয়েছে। যে অনুচ্ছেদ 12-তে রাষ্ট্রের সংজ্ঞা কি রয়েছে, নাগরিকত্ব আমরা কীভাবে অর্জন করতে পারি, এইভাবে প্রশ্নগুলো যদি তোমরা 3-এর কমপ্লিট করে যাও তাহলেই তোমাদের হয়ে যাবে। সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।